ছাত্রলীগ আছে যেগুলো হচ্ছে নর্মাল হয়ে গেছে আসলে, মানে জুলাইয়ের পরে দেখা যাচ্ছে আমরা জুলাইয়ের যে মানে আমাদের চিন্তা ছিল জুলাই পরবর্তী বাংলাদেশ, সে জায়গা থেকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ছাত্রলীগকে নর্মালাইজ করে ফেলছি। আর সবাই হয়তো ছাত্রলীগের পোস্টেড না, আবার সবাইকে হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। যারা একটা কমিটিতে ছিল হয়তো তাদেরকে আপনি আইডেন্টিফাই করছেন ভালোভাবে, কিন্তু এর বাইরে যারা আছে ছাত্রলীগ হিসেবে তাদেরকে আসলে সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব না। ও সে জায়গা থেকে আমরা মনে করি একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য যারা বিগত সময় ফ্যাসিস্টের আমলে আপনার ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হয়রানি হেনস্থা হামলা করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের একটা তালিকা করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোটালি ব্যতিক্রম। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে বাংলাদেশের ছাত্রদলের একটা রোল মডেল হিসেবে আপনি ধরতে পারেন। আর আমাদের এই বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে আমাদের বেগম খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয় আমরা বলি, যেহেতু ইনি বেগম জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, সে জায়গা থেকে ছাত্রদল এখানে একটা ভালো অবস্থান আছে, বিগত সময় ছিল, এখনো আছে আমরা মনে করি, এবং আশা করি আগামী যৌথ নির্বাচনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক অনেক বেশি ভালো করবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টক টু জোক শো। অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য হাসান সজীব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আসলে দাওয়াত দেওয়ার জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 22 ডিসেম্বর ছাত্র সংসদ যোগসু নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই তফসিল কেমন হলো আপনার কাছে জানতে চাই। আসলে তফসিল কেমন হলো, তফসিল তো আসলে মানে ওরকম বিষয় না কেমন হলো বলার মতো, কিন্তু হচ্ছে সময় নিয়ে হয়তো আমাদের প্রশ্ন থাকতে পারে। তো যেটা হচ্ছে আমাদের ছাত্রদল পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা এটা পর্যালোচনা করছি। যেহেতু আজকেই তফসিল ঘোষণা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তো সে জায়গা থেকে আমরা হচ্ছে হয়তো আগামীকালকে এটা নিয়ে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া জানাবো যে আসলে তফসিল আমাদের এই যে সময় দিয়েছে বা আমাদের যে সময় দেওয়ার কথা ছিল 27 নভেম্বর আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সে জায়গায় এখন যেহেতু নির্বাচন একটু পিছিয়ে গেছে 22 ডিসেম্বর, তো সে জায়গা থেকে হয়তো আমাদের ছাত্রদলের যারা আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব আছেন তারা হচ্ছে আগামীকালকে এটা আমাদের প্রতিক্রিয়া জানাবেন যে আসলে কেমন হয়েছে। ছাত্রদল যোগসু নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বলে আসছিল। তারা প্রথমে বলেছিল যে ছাত্রলীগের যারা আছে তাদেরকে বাদ না দিলে বা তাদের শাস্তি না হওয়া পর্যন্ত যোগসু নির্বাচন হবে না। বিভিন্ন ধরনের দাবি দেওয়া ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছিল। তো সবশেষ যোগসু অনুষ্ঠিত হচ্ছে, কেমন লাগছে এখন আপনাদের? হ্যাঁ, আপনি আসলে যেটা বলছেন যে ছাত্রলীগ যারা ছিল ক্যাম্পাসে বা আছে এখন পর্যন্ত তারা থাকলে হচ্ছে নির্বাচন করবে না বা এমন কিছু। তো আমরা দেখেছি হচ্ছে বিগত কিছুদিন আগে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটা প্রজ্ঞাপন জারি করেছেন যে ছাত্রলীগ যারা ছিল তারা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এর বাইরে হচ্ছে আপনি বলতে পারেন যে অনেক ছাত্রলীগ আছে যেগুলো হচ্ছে নর্মাল হয়ে গেছে আসলে, মানে জুলাইয়ের পরে দেখা যাচ্ছে আমরা জুলাইয়ের যে মানে আমাদের চিন্তা ছিল জুলাই পরবর্তী বাংলাদেশ, সে জায়গা থেকে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে ছাত্রলীগকে নর্মালাইজ করে ফেলছি। আর সবাই হয়তো ছাত্রলীগের পোস্টেড না, আবার সবাইকে হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। যারা একটা কমিটিতে ছিল হয়তো তাদেরকে আপনি আইডেন্টিফাই করছেন ভালোভাবে, কিন্তু এর বাইরে যারা আছে ছাত্রলীগ হিসেবে তাদেরকে আসলে সবাইকে আইডেন্টিফাই করা সম্ভব না। ও সে জায়গা থেকে আমরা মনে করি একটা ইনক্লুসিভ নির্বাচন করার জন্য যারা বিগত সময় ফ্যাসিস্টের আমলে আপনার ছাত্রলীগের হয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে হয়রানি হেনস্থা হামলা করেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই তাদের একটা তালিকা করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবেন আমরা প্রত্যাশা রাখি। ছাত্রদল এই নির্বাচনে কেমন ফলাফল করবে? এর আগে আমরা দেখেছি যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সবগুলোতে ভালো ফলাফল বয়ে আনতে পারেনি বলা চলে। আর সবশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসন্ন নির্বাচন, এই নির্বাচনে কেমন করবে? হ্যাঁ, আসলে আপনি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, সেখানে আমাদের কিছু ক্ষেত্রে আমরা ভালো করেছি, কিছু ক্ষেত্রে আমাদের হয়তো ভালো হয়নি।
তো সে জায়গা থেকে আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় টোটালি ব্যতিক্রম। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে বাংলাদেশের ছাত্রদলের একটা রোল, ছাত্রদল একটা রোল মডেল হিসেবে আপনি ধরতে পারেন। সেটা ক্যাম্পাসে যারা শিক্ষার্থী সাধারণ তারাই আসলে দেখেছে বিগত সময়ে 5ই আগস্টের পরবর্তী সময় বা আগের সময় ক্যাম্পাস ছাত্রদল। আর আমাদের এই বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে আমাদের বেগম খালেদা জিয়ার বিশ্ববিদ্যালয় আমরা বলি, যেহেতু ইনি বেগম জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সে জায়গা থেকে ছাত্রদল এখানে একটা ভালো অবস্থান আছে, বিগত সময় ছিল, এখনো আছে আমরা মনে করি। এবং আশা করি আগামী যৌথ নির্বাচনেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক অনেক বেশি ভালো করবে। শিক্ষার্থীরা আপনাদেরকে কেন ভোট দেবে? শিক্ষার্থীরা আমাদেরকে কেন ভোট দিবে? আচ্ছা, আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলে যে আমি প্রথমে বললাম যে সারা বাংলাদেশে আপনি ছাত্রদলকে এক মাস রাখলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আলাদা আলাদা করতে পারবেন। কারণ আমাদের এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী যেটা বলে আর কি, যারা হচ্ছে আসলে রাজনীতির বাইরে আছে, তাদের নিয়ে হচ্ছে বেশিরভাগ কাজ করে। আমাদের মূলত আসলে ছাত্রদল এখানে কাজ হচ্ছে যোগসু, মানে শুধু যোগসু না, আসলে যোগসুটা হচ্ছে মানে ছাত্রদলের কেরিয়ার না, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার বলা আমরা মনে করি আর কি। কারণ যোগসু হলে যে ছাত্র প্রতিনিধি হবে বা আমাদেরকে কেন ভোট দিবে, আপনি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যতগুলো আন্দোলন সংগ্রাম দেখেছেন, সেখানে ছাত্রদল প্রতিটি আন্দোলন সংগ্রামে সাধারণ শিক্ষার্থীদের সাথে একত্রতা পোষণ করেছে এবং সাধারণ শিক্ষার্থীরাও সেটা সাদরে গ্রহণ করেছে। সেটা আমরা যমুনা আন্দোলন বলেন দেখেছি, বা ক্যাম্পাসে আমাদের সচিবালয় সেনা আন্দোলন, প্রত্যেকটি জায়গায় আপনি এই পার্থক্যটা তখন করতে পারেন যখন দেখবেন বিগত সময়ে আমাদের হল আন্দোলন হয়েছিল 2016 সালে। সে সময় ছাত্রলীগ কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়েছিল, যার কারণে তারা আসলে ক্যাম্পাসে সেদিন টিকতে পারেনি। তো সে জায়গায় ছাত্রদল টোটালি ব্যতিক্রম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীর যে ন্যায্য দাবি, যে ন্যায্য অধিকার, সেটার পক্ষে আছে। যার কারণে আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের একটু ব্যতিক্রম। সাধারণ শিক্ষার্থী সেই বিষয়টি অবশ্যই বিবেচনায় নিয়ে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে ভোট দেবে। আপনার একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, তারপরেও আপনি হচ্ছে অন্যান্য যারা এরকম শিক্ষার্থী রয়েছে, তারা বিশেষ সুবিধা নিয়ে ক্যাম্পাসে পড়াশোনা শেষ করছে বা চাকরি জীবনে প্রবেশ করছে বিশেষ কোটায়। তো আপনি কেন রাজনীতিতে আসলেন, বা এই অবস্থায় আপনি রাজনীতি করে আপনার আসলে ভীষণটা কি? আচ্ছা, আপনি ভালো একটা প্রশ্ন করছেন। এই প্রশ্নটা হচ্ছে যখন আমরা জুলাই আন্দোলন শুরু করি, মানে কোটা, বিশেষ করে এটা কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। তো আমি তখন নিয়মিত লাইব্রেরিতে পড়াশোনা করি, যেহেতু তখন আওয়ামী লীগ ক্ষমতায়। তো আমরা যেহেতু ভিন্ন মতাদর্শের, তো চুপচাপে থাকতাম, লাইব্রেরিতে একটু পড়াশোনা করার চেষ্টা করতাম বা হচ্ছে বাসায় পড়তাম। তো তখন আমরা আন্দোলন শুরু হওয়ার পরে অনেকে হচ্ছে আমাকে এই প্রশ্নটা করছে যে আপনার তো একটা কোটা আছে, আপনি পাবেন, যেহেতু আমার একটা শারীরিক প্রতিবন্ধকতা আছে। তো সে জায়গা থেকে আমাকে অনেক প্রশ্ন করতেছে আপনি কেন আন্দোলন। আমি বলছি আমি তো এটা কখনো নিই নাই। যদি আমি নিতাম বিশ্ববিদ্যালয়ে, আমি হচ্ছে আসলে সালে ল ইংলিশে ভর্তি হতে পারতাম, কিন্তু আসলে আমি কোটা দিই নাই। তো সে জায়গা থেকে হচ্ছে মানে আমার চিন্তা ছিল হচ্ছে ব্যতিক্রম। আসলে এটা আমি কখনো এটাকে আমি আমার মানে প্রতিবন্ধকতা হিসেবে আমি নিই নাই। এটা আমি চিন্তা করতাম যে আমি অন্য সবার থেকে যেভাবে আলাদা, সেটা আমি চিন্তা করি না, বা কখনো আমাদের চারপাশের মানুষ আমাকে সেটা বুঝতে দেয় নাই। তো এই কোটার প্রেক্ষিতে প্রশ্নটা আমাকে করা হয়েছিল। তো আমার উত্তরটা এরকমই ছিল যে আসলে এই সুবিধা আমি নিতে চাই না। ইভেন এখন পর্যন্ত আমি চাকরি পরীক্ষা দিচ্ছি বা রাজনীতি করতেছি। তো সে জায়গা থেকে আমি এটা আসলে, অনেকে আমাকে বলে তুমি চাইলে এই সুবিধা নিতে পারো। এই জুলাই আন্দোলন সময় আপনি এই প্রতিবন্ধকতা নিয়ে কিভাবে দীর্ঘদিন এই মাঠে ছিলেন? আচ্ছা, জুলাই আন্দোলনে একদম যখন 1 জুলাই থেকে আন্দোলন শুরু হয়, আমি আসলে 5ই আগস্ট পর্যন্ত ঢাকা ছাড়ি নাই। 5ই আগস্ট সকালে অনেক সানকা বলছিলাম এবং সেখানে আমি আহত হয়েছিলাম, আমার পা এখনো কাটা দাগটা আছে। আর হচ্ছে 19 তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে, যে সেদিন আমরা হচ্ছে ক্যাম্পাসের সামনে প্রথম অবস্থান করে আমাদের যে সাবেক প্রক্টর ছিল জাহাঙ্গীর, তিনি আমাদেরকে হচ্ছে গেটে ঢুকতে দেন না। আমরা বলছিলাম যে আমরা শান্তিপূর্ণ একটা আন্দোলন করব বা হচ্ছে একটা প্রোগ্রাম করে চলে যাবো, ঢুকতে দেন না। তো সেদিন হচ্ছে লক্ষ্মীবাজারে আমরা হচ্ছে লাস্ট অবস্থান নেই। তো সেখানে আমরা প্রায় সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত মানে পুলিশের সাথে ফাইট করি। তো তখন দেখা যাচ্ছে আমি আসলে দৌড়ে সামনে চলে যেতাম। তখন আমি আসলে এটা আমার মনের মধ্যে ভয়টা চলে গেছে, মানে কেমন যেন একটা অদ্ভুত শক্তি নিজের মধ্যে কাজ করতেছিল। তো সে জায়গা থেকে যেমন অনেক ছিল আমাকে বলতো একটু পিছনে থাকার জন্য, কিন্তু আমি আসলে পিছনে থাকতে কোনো কথা, আমি সবসময় আমাকে মানে নেতৃত্বের জায়গাটা আসলে দেখতে চাই যে আমি পিছিয়ে থাকবো কেন। কারণ আমার কাছে আমি পিছিয়ে থাকলে মনে হচ্ছে যেন আমার আসলে একটা ল্যাকিংস আছে, এই জন্য হচ্ছে আমি পিছনে আছি। সে জায়গা থেকে আবার আচ্ছা, এটা হচ্ছে মানে আমি আমার নিজেকে হচ্ছে একটু নেতৃত্বের জায়গা দেখতে চাই। কিরকম মানে আমার যে একটা প্রতিবন্ধকতা আছে, সেটা যাতে আসলে আমি ফিল করতে না পারি বা মানুষও ফিল করতে না পারে, সেজন্য আমি ওই আন্দোলনের সময়ও আমি দেখা যাচ্ছে দৌড়ে সবার আগে চলে যাচ্ছি
এবং ওই দিন হচ্ছে আমি সরাগুলি খেয়েছিলাম এখানে দাগ আছে। আর হচ্ছে সেদিন সন্ধ্যায় একটা ঘটনা ঘটছে, মহানগরের গলি ছিল লক্ষ্মীবাজার, ওখানে হচ্ছে তখন প্রায় ওখানে 5 জনের মতো মারা গেছিল লক্ষ্মীবাজার এরিয়াতে। তো পুলিশ হচ্ছে এক প্রকার ওই গলি ঢুকে গেছে, আমি একাই পড়ে গেছি মহানগরের গলিতে। তো আমি একটা গলিতে যখন ঢুকলাম দৌড় দিয়া, আমি আর সামনে এগোনোর সুযোগ পাচ্ছি না, পুলিশ আমাকে ধরে ফেলবে এমন অবস্থা হচ্ছে। আমাকে একটা বাড়ির লোক গেট দিয়ে টান দিয়ে ভিতরে নিয়ে নিল। তো আমার কাছে একটা লাঠি ছিল, লাঠিটা আমার কাছে এখনো আছে বাসায়। তো সেদিন 19 দিল, আমি ওদিন বলছি আর বেরোতে পারিনি ওখান থেকে, পুলিশ মোটামুটি ওখানে ছিল অনেকক্ষণ। পরে যখন রাতে বের হয়েছে, আমি লাঠিটা আমাকে বাড়িওয়ালা নিতে দেয় নাই, বলছে আপনি এটা পরে নিয়েন। তাই বলছে আপনি লাঠিটা রেখে দিন, শেখ হাসিনা যদি পতন হয় আমি লাঠিটা নিব, না হয় আমি এই লাঠি নিতে আসবো না। তো কাকতালীয়ভাবে হচ্ছে 8ই আগস্ট আমি তাদের বাসায় গেছি, আবার বাসায় গিয়ে লাঠিটা আনতে গেছি। তারা হচ্ছে এত খুশি হয়েছে, মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমার কাছে এটা একটা অসাধারণ গল্প হিসেবে আমার লাইফে থেকে যাবে, যে লাঠিটা আমি এখনো রাখছি স্মৃতি হিসেবে। তো সে জায়গা থেকে আমার আসলে ওই প্রতিবন্ধকতা যেটা বলে, এটা আমি আসলে ফিল করি না কখনো, এবং এটা নিয়ে আমি সুযোগ সুবিধা নিতেও চাই না। যক্ষু নিয়ে আপনার প্রত্যাশা কি? আচ্ছা, যক্ষু নিয়ে হচ্ছে আমার প্রত্যাশাও আছে, আবার হতাশাও আছে। যেহেতু ক্যাম্পাস কেন্দ্রিক সকল আন্দোলন সংগ্রামে নিজে ছিলাম সামনের সারি থেকে, সে জায়গা থেকে হয়তো আমি যক্ষু নির্বাচন করতে পারতেছি না, কারণ যক্ষু নির্বাচনের একটা সীমারেখা আছে শিক্ষার্থীদের, যে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা করতে পারবে। বাট অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখেছি এমফিলের শিক্ষার্থীদেরকেও কাউন্ট করা হয়েছে, যেহেতু এমফিলের শিক্ষার্থীরা রেগুলার শিক্ষার্থী। তো সে জায়গা থেকে হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটা রাখে নাই। এখন কি কারণে রাখে না বা কাদের ইশারা রাখে না, সেটা তো আসলে আমরা জানি না। যে কোনো একটা দলের মতাদর্শ বাস্তবায়ন বা যে কোনো একটা দলের উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে তারা হচ্ছে এমফিলটা বাদ দিয়ে। তো আমি মনে করি এমফিলের শিক্ষার্থীরা যেহেতু রেগুলার শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় কাউন্ট হয়, সে জায়গা থেকে রাখার দরকার ছিল। আমার কথা হচ্ছে, আপনি যে ভোট পাবে বা যে নির্বাচন করবে, সেটা তো তার যদি সে যোগ্যতা থাকে, সে অবশ্যই নির্বাচন করতে পারবে, যদি জিতে আসতে পারবে। সে জায়গা থেকে আমার হতাশা আছে যে আসলে এটা উদ্দেশ্য প্রণোদিত ছিল কোনো একটা গ্রুপে। যেহেতু প্রথমে এই গঠনতন্ত্রের মধ্যে যে খসড়া ছিল, সেখানে এমফিল ছিল, এবং এই খসড়া পাঠানোর পরে এটা বাদ গেছে কিভাবে বা কাদের কারণে বাদ গেছে, কারা হচ্ছে এটা ইন্টারন্যাশনালি বাদ দিয়েছে, সেটা আসলে প্রশ্ন থাকে যে আসলে কেন করা হয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতেও আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।